এটা এমন একটা অঙ্ক যে একটা সমদ্বিবাহু ত্রিভুজে যদি সমান দুইটা বাহু দিয়ে দেওয়া থাকে আর তাদের মধ্যবর্তী যে একটা কোণ দেওয়া থাকে তাহলে কিভাবে তার ক্ষেত্রফল নির্ণয় আমি করব। এই একটা ত্রিভুজ, এই দুইটা বাহু সমান, বলে দেওয়া আছে এই দুইটা বাহুর দৈর্ঘ্য কত 20 সেমি, আর এই দুই সমান বাহুর অন্তর্ভুক্ত যে কোণ এটা বলে দেওয়া আছে কত 30। তাহলে আমাকে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো, একটা সূত্র হলো হাফ ইনটু ভূমি ইনটু কি উচ্চতা। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের। এখন উচ্চতা কেমন হয়? একটা ত্রিভুজ তার তিনটা শীর্ষবিন্দু, তাহলে তার তিনটা উচ্চতা কত? উচ্চতা সবসময় ভূমি সাপেক্ষ হয়। যদি আমি বি থেকে ভূমি ধরি তাহলে তার বিপরীত শীর্ষবিন্দু কি এ, এ থেকে বিসির উপরে যে লম্ব হবে তখন এই এডিটা হলো বিসি ভূমি সাপেক্ষে ত্রিভুজ এবিসি এর উচ্চতা। যদি আমি ভূমিটাকে এসি ধরি তাহলে বি বিন্দু থেকে এসির উপরে যে লম্ব এই এটা হচ্ছে কি তখন তার উচ্চতা। যদি আমি ভূমিটাকে এবি ধরি তাহলে সি বিন্দু থেকে এটার উপরে যে লম্ব সেটা হচ্ছে উচ্চতা। এক কথায় উচ্চতা হচ্ছে কোন ত্রিভুজের কোন ভূমির বিপরীত শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে যে লম্ব অঙ্কিত হয় তাকে বলে ত্রিভুজের উচ্চতা। তাহলে এখন এখানে আমি কোন উচ্চতা আমার কাছে আছে? উচ্চতা নাই, এই ভূমিটা নাই। যদি সমদ্বিবাহু ত্রিভুজের এই ভূমিটা আমি জানতাম তাহলে আমি সূত্র অ্যাপ্লাই করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারতাম, কিন্তু এখানে আমাকে জাস্ট দুইটা বাহু দিয়ে দেওয়া আছে আর কিছু না। আমি কি করব? এই যে বিন্দুটা এ বিসি একটা কি ত্রিভুজ না এবিসি, আমি কি করব বি বিন্দু থেকে এটার উপরে আমি একটা লম্ব অঙ্কন করব। কি অঙ্কন করব? লম্ব, নাম দিলাম বিই। তাহলে ত্রিভুজ এবিসি এর এসি ভূমি সাপেক্ষে উচ্চতা কি বি, কিন্তু আমি কি বি এর উচ্চতা জানি? বি এর দৈর্ঘ্যটা জানি? জানি না। তাহলে আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না? পারবো? ক্ষেত্রফল নির্ণয় করতে আমি পারবো না। তখন আমি কি করব? এই বিটাকে যেটা ছিল লম্ব বি বিন্দু থেকে এসির উপর লম্ব, এটাকে আমি বর্ধিত করব। কি করব? বর্ধিত করব। আর এবি এর সমান করে এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ কাটব। কি করলাম? এই যে লম্বটাকে আমি বাড়ায় দিলাম এম পর্যন্ত, আর কি করলাম? এবি এর সমান বৃত্তচাপ নিয়ে এ থেকে আমি একটা অংশ কাটলাম যার নাম দিলাম এ এম। এটাকে আমি কি করব? যুক্ত করব। কি করব? যুক্ত করব। তাহলে আমার কাছে একটা ত্রিভুজ পাচ্ছি না আমি, কি নাম? এ বি এন পাচ্ছি। এখন দেখ এই কোণ, এটা কি লম্ব আমি অঙ্কন করছিলাম, তার মানে এই কোণটার মান কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা কত? তিনটা মিলে 180 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি। এটা কত? 60 ডিগ্রি। আবার একটা জিনিস আমি কি করছি? এবি এর সমান করে এ থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করছি এন। এবি আর এন কেমন? সমান। তাহলে এটা যদি 20 হয়, এটা কত? 20 হবে? হবে কি হবে না? কারণ এবি আর এন তো সমান। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে অনুরূপ কোণগুলো কেমন হয়? সমান। তাহলে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই কোণ আর এই কোণ কেমন হবে? সমান। তাহলে এটা যদি 60 হয়, এই কোণটা কত হবে? 60। তো এই কোণটা ছিল 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এটাও 90, কারণ এখানে 180 ডিগ্রি কোণ হয়। তাহলে এইটাও 90,
এইটা 60 এটা কত হবে 30 হবে না হবে 30 তাহলে এখন এই যে আমি ত্রিভুজটা পাইলাম ত্রিভুজটার নাম কি ABN এর শীর্ষ কোণটা দেখো কত কত দাঁড়াচ্ছে বি কোণটা কত 60 n কোণটা কত 60 আর a কোণটা কত 30 আর 30 মিলে 60 তাহলে a কোণটা 60 তাহলে ত্রিভুজ ABN যে এই ABN টা কেমন ত্রিভুজ পাইলাম আমি সমবাহু ABN এর এটাও 60 এটাও 60 এটাও 60 তাহলে টোটাল তিনটা কোণই সমান তাহলে ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ বলতে পারি সমবাহু তাহলে যদি সমবাহু হয় তাহলে এটা যদি 20 হয় এটা যদি 20 হয় টোটালটা কত টোটালটা 20 হবে তাহলে এটার নাম হচ্ছে BN BN কত 20 এখন আমরা জানি একটা সমবাহু ত্রিভুজের এটা কি বলতো AE এইটা কি সমবাহু ত্রিভুজ ABN এর কি এটা এটা 90 এটা 90 তাহলে এইটা কি উচ্চতা না এইটা কি উচ্চতা তাই কি না এইটা উচ্চতা আবার আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে হচ্ছে গিয়ে সমবাহু ত্রিভুজের মধ্যমা সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে সমবাহু ত্রিভুজের মধ্যমা তাহলে এইটা কি একদিক দিয়ে উচ্চতা এটা আবার কি মধ্যমা এটা আবার কি মধ্যমা আর আমরা জানি সোজা কর মোবাইল আর আমরা জানি মধ্যমা কি করে ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে করে তাহলে এই দুইটা দৈর্ঘ্য কেমন হবে B আর NE B সমান NE কারণ যদি এটা মধ্যমা হয় তাহলে এই দুইটা ভাগ সমান টোটালটা দৈর্ঘ্য 20 তাহলে B আর NE কেমন হাফ এটা ইকুয়াল টু 10 হয়ে যাবে 20 এর অর্ধেক এখন আমি এই যে এইটা আমি পাই গেলাম 10 আর এইটা আমি জানি 20 এটা আমি জানি 10 তাহলে ক্ষেত্রফল হাফ ভূমি যদি AC তার সাপেক্ষে উচ্চতা কি B তাহলে হাফ AC হলো 20 এই হলো 10 2 দিয়ে কাট 10 10 100 বর্গ তাহলে জিনিসটাকে আমি আরেকবার সামারি করে দেই সেটা বলতে একটা সমদ্বিবাহু ত্রিভুজের এই দুইটা বাহু বলে দেওয়া আছে সমান যাদের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 20 সেন্টিমিটার আর তাদের অন্তর্ভুক্ত কোণটা বলে দেওয়া আছে 30 ABC এখন আমি এই দুইটা জানি আর কোনো বাহু জানি না তাহলে আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো আমি কি করব এইটা থেকে এটার উপর একটা লম্ব অঙ্কন করব তাহলে এইটা যদি 30 হয় কত এটা 30 এটা কত লম্ব অঙ্কন করলে 90 তাহলে এটা কি দাঁড়া যাবে অবশ্যই 60 এখন আমি এই যে দৈর্ঘ্যটা এটা ছিল B এটাকে আমি বাড়ায় দিব আর AB এর সমান করে এখান থেকে আমি একটা বৃত্তচাপ কাটবো AN এটাকে আমি যুক্ত করব তাহলে আমি কি পেলাম AB আর AN সমান তাহলে AB আর AN যদি সমান হয় তাহলে এই দুটো কোণ কেমন হবে সমান তাহলে এটা 60 হলে এটাও 60 এটা 90 তো এটাও 90 তাহলে এটা কি অটোমেটিক্যালি 30 তাহলে এখন এই যে ত্রিভুজটা ABN এই কোণটা 60 এই কোণটা 60 এটা 30 আর 30 60 তাহলে এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ সমবাহু ত্রিভুজের মানে কি হয় সব সমান তাহলে এই বাহু সমান এই বাহু সমান এই টোটালটা বাহু তাহলে এটা 20 এটা 20 এই টোটালটা 20 এখন সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু A থেকে BN এর উপরে AE লম্ব আবার তার মানে কি আমরা জানি সমবাহু ত্রিভুজের লম্ব মানেই সমবাহু ত্রিভুজের এই উচ্চতা মানেই মধ্যমা তাহলে এটা মধ্যমা এটা যদি মধ্যমা হয় এই দুইটা দৈর্ঘ্য কেমন হবে সমান
টোটালটা 20, তাহলে আমি এইটুকু দেবো কি পাই যাব 10। তখন যদি ভূমি যদি 10 জিনিস, তাহলে কি অটোমেটিক্যালি হাফ ইনটু এসি উচ্চতা b, হাফ ইনটু 20 ইনটু 10